ঢাকা থেকে আগত তাহমিদুল উম্মাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব কারি মুফতি আতাউর রহমান সাইদি সাহেব, আমি হুজরতকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মন দিল ভালোবাসা উজাড় করে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. नसीमा जानबे बतहा गुजर कुन जहवालम मुहम्मद रा खबर कुन. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला سيدنا. होना यो फूल तो बुलबुल का तरन्नुम भी न हो. जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो. अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 21, 22 এবং 23 ডিসেম্বর 2024 শনি, রবি ও সোমবার 3 দিন ব্যাপী অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসে মুআজ্জাজ মুহতারাম অত্র এলাকার গৌরব অসংখ্য আলেম ও উস্তাদ, সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, সদরে জলসা মুআজ্জাজ সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত কোরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, ইসলাম প্রেমিক সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিচ্ছেন, বিশেষ করে এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলকে আয়োজন করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা পরিশ্রম করেছেন দিনের পরে দিন, রাতের পরে রাত, আমি সকলকে সশ্রদ্ধ চিত্তে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে নত শিরে শুকরগুজার হচ্ছি, শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, এই শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই মাহফিলের শেষ সমাপনী অধিবেশনে আমাদেরকে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক যিনি দিয়েছেন, সেই রবের দরবারে কালিমাতে শুকুর এবং সুজুদ পেশ করছি। তার শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে উঁচু আওয়াজে দিল খুলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আকাশের দিকে লক্ষ্য করে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন, লাকাল হামদু উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করলাম কার? এবং দরুদ পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শে আদর্শিত হলে পরে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি এবং মুক্তি, যিনি বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে ইসলাম কি জিনিস দেখিয়ে গেছেন, বুঝিয়েছেন। গোটা পৃথিবীর, তাম পৃথিবীর সমস্ত শিক্ষাবিদ, দার্শনিক, বৈজ্ঞানিক সহ সকলে মিলে একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক চিন্তা করলে, গবেষণা করলেও তারা কোনোদিন শেষ করতে পারবে না।
আজ গোটা পৃথিবীতে মানুষে মানুষে মারামারি, দলাদলি, বিভেদ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তামাম পৃথিবীতে আজ মুসলমান সবচেয়ে বেশি মার খায়, ঠিক না ভাই? কেন মার খাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করা উচিত ছিল, পৃথিবীর মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে আদর্শিক নেতা হিসেবে গ্রহণ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে, নবী হিসেবে তারা মেনেছে মসজিদের ভিতরে, নামাজে, রোজায়, হজ, যাকাত, দান সদকা ইত্যাদির ভিতরে। কিন্তু পক্ষান্তরে পররাষ্ট্রনীতি, আইন নীতি, শিক্ষানীতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আইন, আদালত, রাষ্ট্র পরিচালনা, এই সকল ক্ষেত্রে পৃথিবীর মানুষ বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মানেনি। যার কারণে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, প্রায় 60টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 60টি দেশের সরকার প্রধান মুসলমান হওয়া সত্ত্বেও আজ পৃথিবীতে কোনো শান্তি নাই। সকল দেশে শুধু মায়ের খায় কারা? মুসলমান। সর্বশেষ গত কয়েকদিন আগে টঙ্গী ইজতেমার ময়দানে ঘটে গেল, মুসলমানে মারামারি করলো, সেখানে 5টা লোক শহীদ হয়ে গেল। কারা মারছে? এক মুসলমান আর এক মুসলমানকে মারছে। তারা বলে আমরা সঠিক, অন্য গ্রুপ বলে আমরা সঠিক। এখন সঠিক কে? এই সমাধান দিবে ইসলাম, এই সমাধান দিবে কোরআন। কথা বুঝতে পেরেছেন? সফলতা, ব্যর্থতা, কল্যাণ, অকল্যাণ, লাভ, ক্ষতি, এর সমাধান কে দিবে? আল্লাহ দিবে। আজকে আমার সেই বিষয়ে আলোচনা। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব সূরা আল মুমিন, সূরা মুমিনুনের থেকে আমি তাফসীর পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আমি যেই আলোচনা করব সেই সূরার প্রথমে 2টি আয়াত আমি তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم।